নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আনোয়ার আলী কেস নিয়ে লেটেস্ট কি আপডেট দিল পিএসসি নিজের সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত কবে জানাবে, এবং তার পাশাপাশি হোজে মলিনা তিনি অ্যালবার্টো রড্রিগস এবং জেমি ম্যাকলারেনের ইনজুরি আপডেট নিয়ে কি বললেন, প্রীতম কোটাল কি আদেও এই সিজনে সই করতে পারবে মোহনবাগান দল, তার পাশাপাশি আরও কিছু আপডেট দেওয়ার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে গতকাল আমি যে কলকাতা ডার্বির আপডেট দিয়েছিলাম, বলেছিলাম যে 2 সেপ্টেম্বর লখনৌয়ের কেডি বাবু সিং স্টেডিয়ামে হতে পারে কলকাতা ডার্বি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল। তার পাশাপাশি জানিয়েছিলাম যে কল্যাণ চৌবে তিনি যে আপডেট জানিয়েছেন যে তিনি যেই স্টেট, যেই রাজ্যে ফুটবলটা অতটা প্রচলিত নয়, সেই রাজ্যে তিনি ফুটবল প্রমোশনের জন্য বড় বড় ক্লাবের ম্যাচ খেলাবেন, এক্সিবিশন ম্যাচ, যাতে সেখানের বাচ্চারা দেখে ফুটবল খেলার প্রতি আরও ইন্টারেস্ট পায়। তাই জন্য তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে লখনৌয়ে 2 সেপ্টেম্বর কলকাতা ডার্বি খেলা হবে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল। তো আরও একবার কিন্তু এই আপডেটটা আমি আপনাদেরকে পাকাপাকি করছি, কারণ কালকে এই আপডেটটা দেওয়ার পর আপনারা অনেকেই বলেছেন, সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই আপডেটটা ঠিক নয়। তবে বলে রাখি, এখন আপনারা কিন্তু মোহনবাগানের কিছু পেজ, ইস্টবেঙ্গলের কিছু মানে ফ্যান পেজ গেলে কিন্তু এই আপডেটটা পেয়ে যাবেন। অর্থাৎ এবার কিন্তু আপনাদের হয়তো বিশ্বাস হবে, মোহনবাগান বা ইস্টবেঙ্গলের কিছু ফ্যান পেজে গেলে কিন্তু আপনারা এই আপডেটটা পেয়ে যাবেন। তাই আমার কথা যদি বিশ্বাস এখনও না হয়, তাহলে ফ্যান পেজে গিয়ে আপনারা চেক করতে পারেন, ওরা দিয়েছে। তো বন্ধুরা, এইবারে আপনাকে তার পরের আপডেট দিও। সবার প্রথমে বলি, আপনাদের একটা প্রশ্ন ছিল যে দাদা ওই বাচ্চা মেয়েটা আমার ভাগ্নি, 3 বছর বয়স, খুবই কিউট, আপনারা দেখেছেন, একটু বদমাশি করে, তো ওটা আমার ভাগ্নি। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে, আপনারা আমাকে প্রশ্ন করছেন দাদা প্রীতম কোটাল কবে মোহনবাগান দলে সই করবে। তো দেখুন, প্রীতম কোটাল মোহনবাগান দলের মোহনবাগান তো অবশ্যই চায় প্রীতম কোটালকে সই করার, কিন্তু কেরালা তারা কিন্তু প্রীতম কোটালকে ছাড়বে, তারা জানিয়েছে। কিন্তু তারা প্রথমত দীপক টাংরিকে বলেছিল যে প্রীতম আর দীপকের মধ্যে সোয়াপ ডিল, যেটা আমি আগেও বলেছি। তো প্রীতম দীপকের মধ্যে সোয়াপ ডিল চেয়েছিল। হোজে মলিনা দীপক টাংরিকে এই মুহূর্তে ছাড়তে ইন্টারেস্টেড নয়, দীপক টাংরির উপর ভরসা দেখাচ্ছে হোজে মলিনা। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক টাংরির মানে এই যে ট্রান্সফারটা প্রথমেই শাটডাউন করে দিয়েছে। এবং দ্বিতীয়ত কেরালা তারপরে আবার ইন্টারেস্ট জাগিয়েছিল যে তারা অভিষেক সূর্যবংশী এবং অভিষেক সূর্যবংশীর পার্মানেন্ট ডিল এবং সুমিত্রাটির লোন ডিলে প্রীতম কোটালকে দিয়ে দিতে পারে। তো সেটাও কিন্তু মোহনবাগান টার্ন ডাউন করে দিয়েছে। অর্থাৎ অভিষেক সূর্যবংশীকে এই মুহূর্তে ছাড়তে রাজি নয় মোহনবাগান দল। এবং যতদূর জানা গেছে, মোহনবাগান অভিষেক সূর্যবংশীর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করবে। অর্থাৎ এই মুহূর্তে মোহনবাগান কিন্তু একটা ভালো কাজ করছে, ভবিষ্যতে তরুণ প্লেয়ার, যারা ভবিষ্যতে বড় প্লেয়ার হতে পারে, এরকম প্লেয়ারকে কিন্তু আর ছাড়ছে না, রেখে দিচ্ছে। অলরেডি কিয়ানকে ছেড়ে দিয়েছে, তো কিয়ান গেম টাইম পাবে, ভালো কথা। তো মোহনবাগান কিন্তু তারা কিন্তু আর সেরকম তরুণ ভারতীয় প্লেয়ারদের কিন্তু ছাড়ছে না, যারা ভবিষ্যতে ভালো প্লেয়ার হতে পারে। অর্থাৎ প্রীতম কোটালকে যে মোহনবাগান নিতে চাইছে, এবং কেরালা তারা কিন্তু প্রীতম কোটালকে ছাড়বে, কিন্তু সেরকম ভালো ডিল মোহনবাগানের অনুযায়ী দিচ্ছে না। কারণ দেখুন, সত্যি কথা বলতে কেরালা ব্লাস্টার দলে কিন্তু প্রীতম কোটাল এই মুহূর্তে বেশি সুযোগ পাচ্ছে না। তাই কেরালা চাইছে যদি কোনো ভালো ডিফেন্সিভ মিডফিল্ড নেওয়া যায়, তাহলে কিন্তু সেটা অনেকটা লাভ হবে তাদের জন্য। কিন্তু মোহনবাগান তারাও কিন্তু ম্যানেজমেন্ট এই মুহূর্তে আর সেই বোকামি করছে না, যেই প্লেয়ারকে চাই সেই প্লেয়ারকে চাই, তার জন্য যা ইচ্ছা করবে সেটা কিন্তু আর করছে না। অর্থাৎ প্রীতম কোটালকে কিন্তু মোহনবাগান নিতে চায়, কিন্তু অভিষেক সূর্যবংশী বা দীপক টাংরিকে দিয়ে কখনোই নয়। তাই আমি মনে করি প্রীতম কোটাল আসতে পারে, 50-50 চান্স এখনও আছে। কিন্তু যদি না মোহনবাগানের অনুযায়ী কোনো ভালো ডিল পাবে, ততদিন না কিন্তু প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান নেবে না। তো দেখা যাক কেরালা আর কোনো ভালো ডিল অফার করতে পারে কিনা, বা মোহনবাগান কোনো ভালো ডিল ক্র্যাক করতে পারে কিনা প্রীতম কোটালকে নেওয়ার। তো এবার সেটা সময় বলবে। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে আনোয়ার আলীর সিদ্ধান্ত। আনোয়ার আলীর ফাইনাল হিয়ারিং গতকাল ছিল, ইয়েস্টারডে, আমরা সবাই জানতাম।
তো সবারকে আনএক্সপেক্টেডলি আনোয়ার আলীর হিয়ারিং, সবাই অবাক হয়ে গেছে যে 4 ঘন্টা চলেছে আনোয়ার আলীর হিয়ারিং। 5টা থেকে শুরু হয়েছে, 9টায় শেষ হয়েছে। সবাই ভেবেছিল 2 ঘন্টা চলবে, কিন্তু যখন 2.5 ঘন্টাও ক্রস করে দেয় তখন সবাই অবাক হয়ে যায়। এবং যত জানা গেছে প্রায় 4 ঘন্টা আনোয়ার আলীর এবং পিএসসির পুরো কেসটা কিন্তু চলেছে, মানে আনোয়ার আলীর কী হবে ভবিষ্যৎ। তো দুই পক্ষই দলিল, উকিল কিন্তু নিজের দলিল মতামত দুই পক্ষই নিজের সমস্ত কিছু পেশ করেছে এআইএফএফ এর পিএসসির কাছে। তো যেহেতু এই কনভারসেশনটা 4 ঘন্টা চলেছে, গতকাল রাত 9টা নাগাদ শেষ হয়েছে মিটিংটা, তাই সেক্ষেত্রে এআইএফএফ এর পিএসসি তারা কিন্তু আজকে সকালবেলায় আনোয়ার আলীর কেস নিয়ে কিন্তু কোনো আপডেট দিতে পারবে না। শুক্রবার দিন, অর্থাৎ মানে আজকের দিনে হয়তো আনোয়ার আলীর সমস্ত দিক বিচার বিবেচনা করবে, সমস্ত যেই দলিলগুলো তারা পেশ করেছে সমস্ত বিচার বিবেচনা করবে। শনিবার দিন আপডেট দিতে পারবে না, রবিবার দিন বন্ধ। সোমবার দিন তারা যদি আনোয়ার আলীর কেস নিয়ে কোনো আপডেট দিতে পারে সেটা সোমবার দিন দিতে পারবে। তবে যেহেতু এখন অবধি আজকের সময় আছে রাত 8টা-9টা অবধি, তো তার মধ্যে যদি কোনো আপডেট আসে সেটা আসতে পারে, তার সম্ভাবনা খুবই কম। কারণ 4 ঘন্টা একটা কেস চলেছে, তার আপডেট মানে তার চূড়ান্ত সিদ্ধান্ত এত তাড়াতাড়ি আমার মনে হয় না পিএসসি নেবে। এবং আমি বলবো যে যেহেতু একটা প্লেয়ারের সাসপেনশন জড়িত আছে, একটা প্লেয়ারের আর্থিক জরিমানা জড়িত আছে, তাই আমার মনে হয় যে পিএসসি তারা কিন্তু নিজের আপডেটটা মানে আনোয়ার আলীর বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটা সোমবার দিনই জানাবে। অর্থাৎ এখনও 3 দিন সময় চাইছে পিএসসি আনোয়ার আলীর কেসটা কিন্তু মানে ফাইনাল আপডেট দেওয়ার জন্য। তো আজকে যদি আসে তাহলে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম, মানে আজকে আনোয়ারের আলীর মানে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা 10%, কালকেও আসার সম্ভাবনা 20%, কিন্তু সোমবার দিন 100% চলে আসবে। তো আনোয়ারের জন্য কিন্তু আমাদের এখনও সোমবার দিন ওয়েট করতে হবে। তাহলে বন্ধুরা, এবং আমি তার পাশাপাশি আনোয়ারের জন্য একটাই কথা বলবো, আনোয়ারের কেসটা যত তাড়াতাড়ি হবে ততই আনোয়ারের জন্য বেটার। কারণ অলরেডি আগস্ট মাস শেষ, ধরে নিয়ে আনোয়ারকে 4 মাসের ব্যান দিল, তাহলে ভাবুন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেই জানুয়ারি, এর পরের বছরের জানুয়ারি থেকে খেলতে পারবে আনোয়ার। সেখানে কিন্তু অর্ধেক টুর্নামেন্ট অলরেডি শেষ। তাই আনোয়ারের বিষয়ে যত তাড়াতাড়ি আপডেট দেবে তত তাড়াতাড়ি কিন্তু আনোয়ারের জন্য ভালো, ভারতীয় ফুটবলের জন্য ভালো। তো আনোয়ারের আমি আশা করব সোমবারের মধ্যে আনোয়ারের কিন্তু ফাইনাল আপডেটটা দিয়ে দেবে। কারণ আনোয়ারের যদি সাসপেনশন হয় তাহলে সেটা দ্রুত যাতে শেষ হয়ে যেতে পারে, সেটাও একটা ব্যাপার আছে না। তো বন্ধুরা, এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে হোজে মলিনা তিনি জেমি ম্যাকলারেন আর অ্যালবার্টো রড্রিগসের আপডেট নিয়ে কি বললেন। হোজে মলিনা তিনি বললেন যে তিনি সমস্ত ম্যাচকেই গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে দেখবে। তো এটা তিনি বলেছেন মানে কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে খেলার আগে বলেছেন যে কোনো দলকে তিনি ছোট হিসেবে দেখবে না, সমস্ত দলকেই তিনি একই রকম গুরুত্ব দেবে। যেমন ইন্ডিয়ান এয়ারফোর্সকে গুরুত্ব দিয়েছিল সেরকম পাঞ্জাবকেও গুরুত্ব দেবে, বা যদি মোহনবাগান সেমিফাইনালে পৌঁছাতে পারে তাদের অপোনেন্টকে অবশ্যই গুরুত্ব দেবে। তো অ্যালবার্টো রড্রিগসের আপডেটটা দিই। অ্যালবার্টো রড্রিগস তার কিন্তু সামান্য একটু পেশিতে চোট লেগেছে, তবে ঘাবড়ানোর কিছু নেই। অ্যালবার্টো রড্রিগস আজকে খেলতেও পারে, নাও খেলতে পারে। আজকে অ্যালবার্টো রড্রিগসকে আমরা হয়তো স্টার্টিং লাইন আপে নাও দেখতে পারি, কিন্তু আমরা সেকেন্ড হাফে সাবস্টিটিউটে অবশ্যই দেখতে পারি। এটা হোজে মলিনার ব্যাপার, কারণ অ্যালবার্টো রড্রিগস তিনি কিন্তু ইয়েস্টারডে দলের সঙ্গে প্র্যাকটিস করেনি, মানে গতকালের ট্রেনিং সেশনে দলের সঙ্গে করেনি প্র্যাকটিস। তাই একটা ডাউট হচ্ছে যে অ্যালবার্টো রড্রিগস তিনি খেলবে কি খেলবে না। তবে এটা মলিনার উপর ডিপেন্ড করছে। আজকে প্রথম একাদশে না দেখলেও আমরা সাবস্টিটিউট বেঞ্চে কিন্তু অ্যালবার্টো রড্রিগসকে দেখতে পারি। এইবারে হোজে মলিনা কি বললো জেমি ম্যাকলারেনকে নিয়ে সেটা আপডেট দিই। জেমি ম্যাকলারেনকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে হোজে মলিনা। তিনি কিন্তু বলেছেন যে ম্যাকলারেনের চোট নিয়ে চিন্তার কিচ্ছু নেই, ম্যাকলারেন পুরোপুরি সুস্থ আছে। তবে যেহেতু টুর্নামেন্ট এখন অনেক দিন চলবে, তাই সবে সদ্য চোট থেকে সারিয়ে আসা ম্যাকলারেনকে এত হাই প্রেশার ম্যাচে নামাতে চাইছে না মোহনবাগান দল। অর্থাৎ আজকে জেমি ম্যাকলারেনের কিন্তু খেলার সম্ভাবনা নেই। তিনি যেতদূর জানা গেল যে মনে হচ্ছে, এবং তার কথা শুনে যেটা মনে হলো যে হয়তো সেমিফাইনালে জেমি ম্যাকলারেনকে আমরা লাস্ট 15 মিনিট দেখলেও দেখতে পারি, 15-20 মিনিট লাস্ট, কিন্তু ফাইনালে আমরা অবশ্যই জেমি ম্যাকলারেনকে দেখতে পারবো। অর্থাৎ যদি মোহনবাগান ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছায় তাহলে কিন্তু আমরা প্রথম একাদশে জেমি ম্যাকলারেনকে অবশ্যই দেখব, এবং সেমিফাইনালে শেষের 10-15 মিনিট দেখলেও দেখতে পারি।
এমনটাই কিন্তু হোসে মলিনা তিনি ইঙ্গিত দিয়েছেন। তো আজকের আপডেটে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।